হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। সালাম আলাইকুম ভাইয়া। আমরা লাস্ট কতটুকু করছিলাম? ফ্লোচার্ট 10 শেষ। ফ্লোচার্ট 10। লাস্ট এটা করছিলাম তাই না? জি ভাইয়া। ভাইয়া তাহলে আসো। আজকে আমাদের 11 নম্বর ফ্লোচার্ট দিয়ে শুরু করবো আজকে আমরা। দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 নম্বর গ্রুপ শুরু করবো আজকে আমরা। দেখো আজকে আমাদের 11 নম্বর ফ্লোচার্ট 2 নম্বর গ্রুপ। আমরা এই পর্যন্ত 10টা ফ্লোচার্ট করছিলাম। এই 10টা ফ্লোচার্ট সবগুলো ফ্লোচার্ট ছিল তোমার এক সিস্টেমের। এক সিস্টেমের বলতে সবগুলো দেখো আমরা এই পর্যন্ত যতগুলো ফ্লোচার্ট করছি একটা ফ্লোচার্টও কিন্তু আমরা কি করে ওই যে সিদ্ধান্ত ডায়মন্ড যেটা এটা কিন্তু ইউজ করলে একটাতে কিন্তু আমরা ডায়মন্ড ইউজ করলে, ঠিক আছে, ডায়মন্ড ইউজ করি সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা ওটা আমরা এই পর্যন্ত একটা ইউজ করিনি, কানেক্টর ইউজ করিনি। আমরা এই পর্যন্ত যে 10টা প্রজেক্ট করছি 10টা প্রজেক্ট ছিল এক সিস্টেমে। এগুলো ছিল তোমার গাণিতিক প্রক্রিয়াকরণের, যেগুলো যেমন হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেমন দুইটি সংখ্যার যোগ, তিনটি সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সেলসিয়াস ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস, এই সবগুলো আমরা করছিলাম আর কি। আজকে আমরা যেটা শুরু করবো 2 নাম্বার গ্রুপ। এগুলো হচ্ছে যে শর্ত দিয়ে মানে সিদ্ধান্ত আসবে, সিদ্ধান্ত নিয়ে আমাদের চেক করতে হবে যে উত্তরটা কোনটা হবে। এটা আজকের 2 নাম্বার গ্রুপের ফ্লোচার্ট গুলো হবে এমন, ঠিক আছে। দেখো ফ্লোচার্ট 11 নাম্বার, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট। তাহলে আমাকে বের করতে হবে দুইটা সংখ্যার মধ্যে বড় কে সেটা খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে শুরু করি আমরা। বলো তো এখানে ইনপুট কটা নিবা? দুইটা। আমরা স্টার্ট দিয়ে শুরু করলাম, তারপরে ইনপুট নিব দুইটা। ইনপুট কি কি ধরবা? এ আর বি ধরলাম। তোমরা চাইলে এক্স ওয়াই ধরতে পারো বা পি কিউ ধরতে পারো, যে কোনো দুইটা রাশি বা যে কোনো দুইটা চলক তুমি ধরতে পারবে। ওকে, প্রথমে আমরা শুরু করলাম, দুইটি সংখ্যা ইনপুট নিলাম।
তারপরে কি করব বলো তো? এখানে আমাদেরকে যোগ বিয়োগ গুণ বা কিছু করতে হবে? না। এখানে আমরা যোগ বিয়োগ গুণ বা কিছু তো করা লাগবে না। এখানে আমরা কি করব? এখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মানে এখানে আমাদের চেক করতে হবে যে এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অথবা চেক করতে হবে যে এখানে এ বড় নাকি বি বড়। তারা বলছে যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করো। তাহলে আমাকে এখানে বের করতে হবে এটা কি এ বড় নাকি বি বড়, এটা চেক করতে হবে। সেই জন্য আমাদের এখানে ইউজ করতে হবে সিদ্ধান্ত বক্স। সিদ্ধান্ত বক্স কোনটা? এটা। যেটা রম্বস সিদ্ধান্ত বক্স। দেখো আমরা সিদ্ধান্ত নিচ্ছি ইফ যদি a গ্রেটার দেন b হয়। আমি লিখে দিলাম কি যদি a গ্রেটার দেন b হয়, হতেও পারে না হতে পারে, এটা কিন্তু আমরা জানি না এখানে a বড় নাকি b বড় আমরা কিন্তু জানি না। এই জন্য আমরা উপরে লিখে দিচ্ছি যদি a b থেকে বড় হয়, আবার যদি a b থেকে বড় না হয়, দুইটাই হতে পারে। এখানে দুইটাই কন্ডিশনে কাজ করতে পারে। ওকে, তাহলে আমাদের এই যে সিদ্ধান্তটা, এই প্রত্যেকটা সিদ্ধান্তের দুইটা অপশন থাকবে। এভাবে দুইটা হাত বের হবে, দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যে সে হতে পারে, আমি এখানে লিখে দিলাম ইয়েস সে হতে পারে। আবার আরেকটা হাতে আরেকটা সাইডে আমরা দিলাম যে নো, এটা হতে পারে না। তাহলে আমরা লিখে দিলাম যদি এ বি থেকে বড় হয়, আবার হতে পারে এভাবে হতে পারে যদি এ বি থেকে বড় না হয়, দুইটা হতে পারে। ঠিক আছে, কারণ আমার দুইটা অপশন রাখতে হবে, কারণ আমাদের এখানে আমরা তো জানি না এটা কি এ বড় নাকি বি বড়, আমরা জানি না। সেজন্য আমাকে দুইটা অপশন রাখতে হবে। এখন বলো তো যদি এ বি থেকে বড় ইয়েস হয়, ইয়েস মানে সত্য, সত্য হয়, তাহলে কি হবে বলো তো? তাহলে কে বড় হবে? এ বড় হবে। এ বড় হবে। যদি এই শর্তটা ইয়েস হয় তাহলে এ বড় হবে। ইয়েস, তাহলে আমরা এ এর মানটা প্রিন্ট করে দেব। তাহলে তো বলছে বড়টা বের করতে, তাহলে প্রশ্ন বলে দিচ্ছে বড়টা বের করো। তো আমি এখানে বড়টা যেটা বড় সেটাতে প্রিন্ট করব। তাহলে এখানে বড় হবে কি এ, তাহলে আমি প্রিন্ট করব এ। ঠিক আছে, আর প্রিন্টু কি দুটো আসবে? দুইটা আসবে। আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করব বি, বি বড়। দুইটা প্রিন্ট আসবে। ঠিক আছে, তারপর আমরা কি করব, তারপর হচ্ছে দুইটা আউটপুটকে আমরা এখন কি করতে হবে, কানেক্ট করতে হবে। যেহেতু আউটপুট দুইটা, আমরা এতদিন যতগুলো ফ্লোচার্ট করছি একটাও কিন্তু তোমার আউটপুট দুইটা ছিল না, সবগুলো আউটপুট ছিল একটা। এটা দেখো দুইটা আউটপুটকে আমরা এভাবে কানেক্ট করি। দুইটা আউটপুটকে এভাবে কানেক্ট করলাম, কানেক্ট করে তারপর আমরা কোথাও ধরে স্টপে চলে যাব। স্টপ, স্টপ দিয়ে শেষ। এই যে ফ্লোচার্ট। ঠিক আছে, ফ্লোচার্টটা আমি আবার একটু রিপিট করি, তোমরা একটু লেখা শেষ করে ফেলো, লিখে শেষ করে বলো, তারপর আমি আবার রিপিট করব। শেষ ভাইয়া। ওকে, বাকি যে সবার শেষ। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা একটু আলোচনা করে দেখো। প্রথমে প্রত্যেকটা ফ্লোচার্ট স্টার্ট থাকবে, প্রত্যেকটা ফ্লোচার্ট স্টপ থাকবে, এটা সকল ফ্লোচার্টের নিয়ম। আমরা এখানে ইনপুট নিলাম দুইটি সংখ্যা এ বি, আর প্রিন্ট করলাম এ আর বি। কিন্তু এখানে দুইটা এ এবং বি কিন্তু দুইটাই প্রিন্ট হবে না, যে কোনো একটা প্রিন্ট হবে। আমি প্রিন্ট করছি এ, আবার প্রিন্ট করছি বি, দুইটাই প্রিন্ট করছি, কিন্তু দুইটা তো প্রিন্ট হবে না, যে কোনো একটা প্রিন্ট হবে। এই শর্তের উপর নির্ভর করে, শর্ত ইয়েস হলে এ প্রিন্ট হবে, শর্ত নো হলে বি প্রিন্ট হবে।
তাহলে এখানে আমরা কি চেক করতে বলছি, দুটি সংখ্যার মধ্যে বড়, প্রশ্ন লিখে দিচ্ছি দুটি সংখ্যার মধ্যে বড়টা খুঁজে বের করো। তাই আমি এখানে শর্ত দিলাম ইফ, যদি এ বি থেকে বড় হয়, হতেও পারে আবার নাও হতে পারে, এটা হতেও পারে নাও হতে পারে, সেজন্য আমরা এখানে কি করলাম, এখানে দুইটা অপশন রাখলাম। দুইটা অপশনের মধ্যে যদি যেহেতু বড়টা বের করতে বলছে, যদি এ বি থেকে বড় ইয়েস হয় তাহলে এ বড়, প্রিন্ট এ, যদি না হয় তাহলে বি বড়, প্রিন্ট বি। দুইটা আপনাকে কানেক্ট করে নিয়ে স্টেপে চলে গেলাম। ওকে, এখন আসো এই ফ্লোচার্ট গুলো মনে রাখা একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে যে তোমরা বলো তো লেস দেন গ্রেটার দেন চিহ্ন তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? লেস দেন কোনটা, গ্রেটার দেন কোনটা? না তোমরা চিহ্ন কিভাবে মনে রাখো? উপরটা গ্রেটার দেন উপরটা গ্রেটার দেন নিচেরটা লেস দেন। উপরটা গ্রেটার দেন নিচেরটা লেস দেন। আমি এভাবে মনে রাখি, বাম দিকে হা করে থাকলে গ্রেটার দেন, ডান দিকে হা করে থাকলে লেস দেন। তোমরা কিভাবে মনে রাখো জানি না, যে মনে রাখো। তো এখানে বাম দিকে মুখ করে থাকলে গ্রেটার দেন, ডান দিকে মুখ করে থাকলে লেস দেন। তবে তুমি একটু খেয়াল করো, আমি যদি বলি, বলো তো এখানে কে বড় কে ছোট? এ বড় বি ছোট। এ বড় বি ছোট। দুইটাতে এ বড় বি ছোট। তাহলে আমরা এখানে দুই ভাবে লিখতে পারি, গ্রেটার দেন দিয়েও লিখতে পারি, লেস দেন দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটা শর্তকে দুই ভাবে লিখতে পারি, গ্রেটার দেন অফ লেস দেন। তবে মুখে যে বসে সে বড়, পিছনে যে বসে সে ছোট। সবসময় মনে রাখবে, মুখে যে বসে গ্রেটার দেন হোক আর লেস দেন হোক, মুখে যে বসে সে বড়, পিছনে যে বসে সে ছোট। ওকে, এই ফ্লোচার্ট গুলো মনে রাখা একটা সহজ উপায় হচ্ছে যে প্রশ্নে যা বের করতে বলবে উত্তরও তা যাবে, ইএসএ তা যাবে আর কি। মানে প্রশ্নে বের করতে হচ্ছে কি বড়টা, তাহলে বলো তো এই শর্তে আমি কাকে বড় ধরছি? এ কে এ বড়, তাহলে ইএসএ যাবে এ। যা বের করতে বলবে তাই ইএসএ যাবে, শেষ। এটা মনে রাখতে হবে, প্রশ্নে যা বের করতে বলবে তাই ইএসএ যাবে, বুঝছো? প্রশ্নে যা বের করতে বলবে তাই ইএসএ যাবে। এখানে প্রশ্ন বের করতে হচ্ছে বড়টা, তাই বড়টাকে আমরা ইএস দিলাম, আর যেটা বাকি আছে সেটা নোতে দিলাম, শেষ। ওকে, আমরা এখন চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট। লেখো ফ্লোচার্ট 12। ভাইয়া অ্যালগরিদমটা একটু বলে দেন। অ্যালগরিদমটা লিখবে একটু পরে দাও। 12 নাম্বার ফ্লোচার্ট করো, দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট। একটু করো। ফ্লোচার্ট 12, দুইটি সংখ্যার মধ্যে ছোট, আমরা তো করছি বড়, তুমি করবে এখন, তোমরা করবে ছোট। ভাইয়া করছি। ভাইয়া করছি। তাহলে কিভাবে করা যায়? স্টার্ট, ইনপুট তো দুইটাই নিচ্ছে, এ বি, জি ভাইয়া। যেটা সমাজে ছোট, ইনপুট তো দুইটাই বি। হ্যাঁ, তারপরে চেক করছেন শর্ত কি লিখছে, ইফ। আচ্ছা বি লেস দেন এ। আচ্ছা,
যদি আমি শর্ত এটা রাখি, বলো তো ইয়েস এ কে যাবে? যদি শর্ত এটা রাখি, ভাই ইয়েস যাবে বি যাবে। বি ইয়েস এ যাবে বি বি, আর নোতে যাবে এ। এ যদি শর্ত আমি এভাবে রাখি, কারণ আমাকে বলছে ছোট, প্রশ্ন বলছে ছোট, তাহলে এই শর্তের মধ্যে ছোট কে? বি ছোট, তাহলে আমি ইয়েস এ যাবো, ইয়েস এ বি কে দিব। প্রশ্ন যা বের করতে বলবে তাকে ইয়েস এ দিতে হয়, তাহলে এখানে ছোট হচ্ছে বি, তাহলে ইয়েস এ বি যাবে, নোতে এ যাবে। ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবা, বড় বের করতে বলে তোমরা সবসময় গ্রেটার দেন চিহ্নটা ইউজ করবা, আর ছোট বের করতে বললে সবসময় লেস দেন চিহ্নটা ইউজ করবে, এটা উচিত। এখন আমরা লেস দেন দিব, যেহেতু আমাদের ছোট বের করতে বলতে আমরা লেস দেন দিব, এই লেস দেন বি, এটা ইয়েস হলে প্রিন্ট এ, নো হলে প্রিন্ট বি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু ছোট বের করতে বলছে গ্রেটার লেস দেন ইউজ করবে, এটা উচিত। তাহলে আমার কাজ শেষ এখানে। এখন এটা অ্যালগরিদমটা একটু লিখো। ফ্লোচার্টটা দেখে দেখে অ্যালগরিদমটা লিখো। ভাইয়া 3 নাম্বার ধাপটা কি হবে? ভাই ইনপুটের পর একটু বুঝিয়ে দেন। বলো না, দেখে দেখে বলো কি লেখা যায়। যদি A a less than b A less than B সিদ্ধান্ত নেই। না, সিদ্ধান্ত নিয়ে না লিখে লেখো যদি এ লেস দেন বি সত্য হয়। যদি এ লেস দেন বি সত্য হয়, তাহলে তাহলে কি লিখবো বলো? তাহলে তাহলে A ছাপাই। এর মান ছাপাই। তাহলে ভাইয়া তারপর তারপরে লেখো, তারপর কি লিখবো বলো? যদি a less than b মিথ্যা হয় তাহলে b এর মান ছাপাই। হ্যাঁ, তারপর তাহলে লিখবো যদি এ লেস দেন বি মিথ্যা হয় তাহলে বি এর মান ছাপাই। ঠিক আছে তো? ভাইয়া ধাপ কি আরেকটা দিব? ধাপকে আটা লেখো। হ্যাঁ, তারপর কি লিখবে? ভাই যুগটা কিভাবে লিখবো? কানেক্টরটা, এটা কোনো, এটার জন্য কোনো ধাপ হবে না। আচ্ছা, এটার জন্য কোনো ধাপ হবে না, কারণ হচ্ছে যে তোমার এটাতে কোনো লেখা নাই। এটার জন্য এটাতে কোনো লেখা না, তাহলে ধাপ হবে না। ধাপ এরপর ধাপে লিখবো প্রোগ্রাম শেষ করে। ধাপ কয়টা আছে তোমার? 5টা। পাঁচটা ধাপ, ওকে। তাহলে আমি একটু বলি ধাপগুলো আবার একটু রিপিট করে ভাইয়া? দেখো। হ্যাঁ বলো। ভাই অ্যালগরিদমটা কিভাবে সেট হয়? কোথায়? বইয়ের মধ্যে আছে যে সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলে। এটা বলছে কেন? এটা বলছে যে তোমার এখানে টোটাল যে ধাপগুলো আছে, এই ধাপগুলো হচ্ছে যে সসীম। সসীম মানে হচ্ছে তোমার ফিক্সড করা, এখানে কখনো অসীম সংখ্যক ধাপ থাকবে না।
যেমন এখানে আমাদের 5টা ধাপে শেষ, ওই 5টা ধাপ মিলিয়ে কিন্তু এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি খুঁজে বের করার জন্য আমরা অ্যালগরিদমটা লিখেছি 5টা ধাপ দিয়ে। এই জন্য বলছে সসীম সংখ্যক অনুক্রমিক মানে হচ্ছে সিরিয়ালি। তুমি কিন্তু ধাপ 5 কে আগে লিখতে পারবে না। তুমি চাইলে কিন্তু ধাপ 1 প্রোগ্রাম শেষ করে লিখতে পারবে না, ধাপ 2 প্রোগ্রাম শুরু করে উল্টাপাল্টা লিখতে পারবে না। এই জন্য বলছে যে সসীম সংখ্যক অনুক্রমিক ধাপ সমূহ সেটকে অ্যালগরিদম বলা হয়। কথাটা একটু একটু কনজাস্টেড হয়ে গেছে আর কি, মানে একটু আহ, কম কথায় বলে ফেলছে আর কি কথাটা, বুঝছো? মানে নির্দিষ্ট সংখ্যক ধাপে এবং সিরিয়ালি থাকতে হবে, অনুক্রমিক ভাবে থাকতে হবে। এরকম অনেকগুলো ধাপকে একত্রিত করার পর একটা অ্যালগরিদম তৈরি হয়, এই কথাটা এইভাবে আর কি। জি তাহলে ভাই, এখন আরেকটা অ্যালগরিদমটা, হ্যাঁ কি বলতে যে কোনো দাপেই দ্ব্যর্থবোধক হবে না। দ্ব্যর্থবোধক মানে কি? দ্ব্যর্থবোধক মানে হচ্ছে যেটা মানে বুঝতে কঠিন হয় এমন হবে না আর কি। মানে বুঝতে অনেক কঠিন। দ্ব্যর্থবোধক মানে হচ্ছে যে যেটা দুইবার মানে বা বুঝতে অসুবিধা হয়, যেটা কনফিউশন লাগে, মানে বুঝতে পারতেছি না এটা কি, এটা হবে না ওইটা হবে, বুঝতে পারতেছি না, এমন যাতে না হয় আর কি। কোনো দাপে এমন কথা থাকবে না যেটা দ্ব্যর্থবোধক, মানে বুঝতে অসুবিধা হবে, এমন কোনো দাপ লেখা যাবে না, এটা বলছি। আচ্ছা ভাইয়া। মানে সহজ সাবলীল ভাষা লিখতে হবে। আচ্ছা এখন আসো, আমি অ্যালগরিদম একটু বলি। দেখো ধাপ 1 আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি, জাস্ট ফ্লোচার্টটা দেখে দেখে লিখো। ধাপ 2 হচ্ছে এ ও বি এর মান ইনপুট নেই। ধাপ 3 লিখবা, এটা হচ্ছে ধাপ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ইয়েস। ধাপ 3 লিখবা যদি এ লেস দেন বি, ইয়েস মানে সত্য হয় তাহলে এ এর মান ছাপাই। ধাপ 4 যদি এ লেস দেন বি মিথ্যা হয় তাহলে বি এর মান ছাপাই। এই কারণটার জন্য কোনো ধাপ হবে না। ধাপ 5 হচ্ছে তোমার প্রোগ্রাম শেষ করি, 5টা ধাপ। ওকে, 5টা ধাপ। এখন আসছো ফ্লোচার্ট 13। 13 নাম্বার ফ্লোচার্টে করবা তোমরা তিনটি সংখ্যার মধ্যে বড়, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট। এখানে ইনপুট কটা নিবা? 3টা। 3টা। 3টে ইনপুট দিতে হবে। করো। এ বি সি 3টে ইনপুট নিবা। এখানে তিনটি সংখ্যা তো একসাথে চেক করতে পারবা না। তিনটি সংখ্যা তো একসাথে চেক করতে পারবা না। 2টা যোগ করে একটা থেকে বড়। না না না, ওটা তো আমাদের ত্রিভুজ হবে কিনা চেক করার সূত্র। এখানে তোমাকে দুইটা দুইটা করে চেক করতে ভাই হবে। 2টা 2টা করে নিব। হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা করে চেক করতে হবে। ওকে, শেষ। ভাইয়া পারি না তো। হুম, বাকিরা করাই দেন ভাই। আচ্ছা আসো।
আমরা এখানে প্রথমে স্টার্ট শুরু করলাম। ইনপুট হবে আমাদের তিনটা a, b, c, তিনটে ইনপুট নিলাম। আমাদের হচ্ছে বড় বের করতে, তাই না? বড় বের করতে হলে তো আমাদের বড় বের করার জন্য তো আমাদের কি করতে হবে? গ্রেটার দেন ইউজ করতে হবে। তাহলে আমাকে এখানে চেক করবো আমরা ইফ a গ্রেটার দেন b, a b থেকে বড় কিনা চেক করবো। এটা ইয়েস হতে পারে, আবার এটা নো হতে পারে। তাহলে তোমরা বলো তো, এখানে যদি a b থেকে বড় হয় তাহলে আমরা ইয়েসে কি করব? মতামতটা বলো। তিনটে এ না, এ তো সবার বড় না। এ বি থেকে বড় হলে কি এ সবার বড়? না না। না সি আছে তো আর সি আছে না, আবার সি তো বাকি আছে। এ তো বি জি থেকেও জি বড় হতে হবে, তোমার সি থেকেও বড় হতে হবে, তাহলে না এ বড় হবে। বুঝছো ব্যাপারটা? তো এখানে আমরা প্রথমে চেক করছি কি, চলো প্রথমে চেক করব ইফ এ বি থেকে বড় কিনা। যদি এটা ইয়েস হয় তাহলে ঠিক আছে, এ বড়। কার থেকে বড়? বি থেকে বড়। কিন্তু আমাদের সি বাকি আছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে আবার চেক দিতে হবে, চেক। এখানে আমাকে আবার চেক দিতে হবে। চেকে কি লিখবো? ইফ এ গ্রেটার দেন সি, যদি এ সি থেকে বড় হয়, আবার চেক দিলাম। আর ওইদিকে কি হবে বলতো? এদিকে কে ঢুকবে? বি গ্রেটার দেন সি নোতে বি গ্রেটার দেন সি বি গ্রেটার নোতে বি ঢুকবে, কিন্তু বি এর সাথে আবার সি চেক হবে। ইফ বি গ্রেটার দেন সি। ওকে, এখন তো আমার প্রত্যেকটা কয়টা হাত হবে? প্রত্যেকটা আমার দুইটা করে হাত হবে। প্রত্যেকটা আমার দুইটা করে হাত হবে। আবার এখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে, এখানে একটা হাত হবে। প্রত্যেকটা আমার দুইটা করে। প্রত্যেকটা কন্ডিশন সিদ্ধান্ত দুইটা হাত থাকবে। এক হাতে যাবে ইয়েস, আরেক হাতে যাবে নো। তোমরা লিখে ফেলো, তাহলে তো বুঝছো ব্যাপারটা। ইয়েস, প্রত্যেকটা আবার কি হবে? প্রিন্ট হবে, তাই না? এটা প্রিন্ট হবে কি? এখানে বড় কে, এটা ইয়েসে কে ঢুকবে? এটা ইয়েসে ঢুকবে কে? প্রিন্ট বি বি। এখানে ঢুকবে কে? প্রিন্ট সি। এটা ইয়েসে কে ঢুকবে? প্রিন্ট এ। এর মধ্যে কে ঢুকবে? প্রিন্ট বি সবগুলো আউটপুটকে কানেক্ট করে নিয়ে আসো। সবগুলো কানেক্ট করে নিয়ে আসো। সবগুলো কানেক্ট করে নিয়ে এসে স্টপ শেষ করে দিলাম। দেখো বুঝছো কিনা? ওকে, সহজ আছে যদি তুমি ওই কথাটা মনে রাখো, যে কথাটা বলছি শুরুতে। প্রশ্নে যা বের করতে পারবে তাকে তাই ইয়েসে যাবে, প্রশ্নে যা বের করতে পারবে তাই ইয়েসে যাবে। তুমি দেখো এখানে প্রশ্নে তোমার বড়টা বের করতে বলছে, আমি সবগুলো বড় কি ইয়েসে রাখছি, সবগুলো বড় কি ইয়েসে মানে।
হ্যাঁ সবার এটা জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো সমস্যা এটাতে? দেখো এখানে প্রশ্ন যেটা বের করতে বলছে, প্রশ্ন বড়টা বের করতে বলছে, বড়টাকে ইয়েসে রাখছে, প্রত্যেকবার বড়টাকে ইয়েসে রাখছে শেষ থেকে। এখন তোমরা তিনটি সংখ্যার মধ্যে ছোটটা করো। লেখো ফ্লোচার্ট কত নাম্বার চলতেছে সিরিয়ালি 14। লেখো ফ্লোচার্ট 14, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট। তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি খুঁজে বের করার জন্য ফ্লোচার্ট একটু করো। তাহলে একই রকম হবে, শুধুমাত্র যেটা তুমি শর্টে তাকে ছোট ধরবে তাকে ইয়েসে দিবে। এটা করে একটু শেয়ার করতে হবে, আমি একটু দেখবো। তোমরা করে ছবি তুলে একটু শেয়ার করো, ক্যামেরা দিয়ে ছবি তুলে এটা আসলে জানুল ইসলাম রনি। স্টার্ট এরপর তিনটা ইয়াসনো দাও না তো, ইয়াসনো ইয়াসনো গুলো লেখো। হ্যাঁ ঠিক আছে, অ্যালগরিদম লেখো, যেটা ছোট তাকে ইয়াস দিয়ে দিবে শেষ। ইয়েস এ সি বি সি। হ্যাঁ ঠিক আছে, অ্যালগরিদম লেখো। আরেকদিন আলো তারপরে এটা একটু আপনি সোজা করে তুলতে ভালো হতো। ঠিক আছে, হ্যাঁ অ্যালগরিদমটা লিখো। ঠিক আছে, অ্যালগরিদমটা লিখো, একটু দেখাইও। মুস্তাক জাহান নমস্কার। এ ছোট এ সি বি সি। হ্যাঁ ঠিক আছে, অ্যালগরিদম লিখো। অ্যালগরিদম লিখলেও কেউ দেখাইও। ভাই পারি না তো, চলো ধাপ 3 আটকে আছি। প্রচার দেখে দেখে। স্যার যদি যদি এই লেস দেন বি সত্য হয় তাহলে তার নিচে এসে আবার আর একটা দুইটা লিখবে। তার সাথে বলো অ্যালগরিদম শুরু কর, দেখো না।
শেষ। আচ্ছা বলো কি কি চেঞ্জ করছো ফ্লো চার্টে? স্টার্ট, ইনপুট, এবিসি। ভাইয়া লিখছি। আচ্ছা শর্ত ফ্লো চার্টে একটু বলো। ফ্লো চার্টে যদি প্রোগ্রাম শুরু করি এবিসি এর মান ইনপুট নেই, যদি এ লেস দেন বি সত্য হয় তাহলে, তারপর একদিন লিখছি যদি এ লেস দেন সি সত্য হয় এর মান ছাপাই, যদি এ লেস দেন সি মিথ্যা হয় সি এর মান ছাপাই। তারপর ধাপ 4 যদি এ লেস দেন বি মিথ্যা হয় তাহলে তাহলে একদিন লিখছি যদি বি লেস দেন সি সত্য হয় তাহলে বি এর মান ছাপাই, আর 2 যদি বি লেস দেন সি মিথ্যা হয় তাহলে সি এর মান ছাপাই। প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে। আচ্ছা ফ্লো চার্টে একটু বলো তো, প্রথমে এখানে তোমরা শর্ত কি লিখছো? ইফ লেস দেন এ লেস দেন বি। এ লেস দেন A বি। less less than b, হ্যাঁ এ লেস দেন বি। এটার ইএসএ কে ঢুকবে? এ ঢুকবে। এ ঢুকে আবার less এখানে কি than c, লিখছো? এ লেস দেন সি। le- c, ইএসএ ঢুকবে এ, নোতে ঢুকবে সি। ঠিক আছে, এটা হবে কি ইফ বি লেস দেন সি। b less than c, বি লেস দেন সি, ইএসএ ঢুকবে কে? বি, নোতে ঢুকবে সি। হ্যাঁ ঠিক আছে। এখন আসো এটার জন্য আমরা অ্যালগরিদমটা আমি একটু বলি, দেখো। এটা হবে তোমার ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। এটা হচ্ছে তোমার ধাপ 2, এ বি সি এর মান ইনপুট নি। এটা হচ্ছে তোমার ধাপ 3, এই ইএসটা হচ্ছে ধাপ 3। হ্যাঁ ইএসটা ধাপ 3, ধাপ 3 লিখবে তোমরা এটা। ধাপ 3 লিখবা যদি এ লেস দেন বি সত্য হয়, হয় লিখে নিচে এসে রোমান সংখ্যার 1 আবার রোমান সংখ্যার 2, দুইটা হবে। কেন? এই যে আবার ইএস আছে আবার নো আছে। ইএসটা দিবা রোমান সংখ্যার 1 এ, এর নোটা দিবা রোমান সংখ্যার 2 এ, 1 2। তারপরে হবে হচ্ছে নো, নো লিখবে ধাপ 4 এ। ধাপ 4 হচ্ছে নো, নোতে গিয়ে আবার 1 2, এটা হবে রোমান সংখ্যা 1, এটা হবে রোমান সংখ্যা 2। মানে ধাপ 3 এর ভিতরে দুইটা ধাপ হবে, ধাপ 4 এর ভিতরে আবার দুইটা হবে। এভাবে রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2 দিবে। আর ধাপ 5 তো প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, লিখে ফেলো। এখন যারা লিখছে একটু দেখাও, অ্যালগরিদমটা একটু দেখাও, তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে। কেউ যদি বলছিল সাদিয়া জাহান, বড় করো একটু। এবিসি মান ইনপুট নেই, যদি এ বি সত্য হয়, নিচের দুইটাকে আবার একটা রোমান সংখ্যার 1 2 দাও। ধাপ 4 এর নিচের দুইটাকে রোমান সংখ্যার 1 2 দাও। হ্যাঁ ঠিক আছে। আর যদি কথা লিখবে যদি। ওকে নেক্সট দেখাও। দেখাও। ইকরাটা আসছে। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 তো এটা বলছো, হ্যাঁ তুমি তো বলছিলে। ঠিক আছে, একটু বড় থাকবে না, তোমরা একটু সবাই একটু চেক করো ঠিক আছে কিনা এটার সাথে। বড় করলে কেটে যাবে। ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এর ভিতরে আবার দুইটা, ধাপ 4 এর ভিতরে আবার দুইটা, ধাপ 5 টা প্রোগ্রাম শেষ করি। পুরো 5টা ধাপ, কিন্তু 3 নাম্বারে দুইটা, 4 নাম্বারে দুইটা। ঠিক আছে কিনা দেখো সবাই। ওকে ভাইয়া আর দেখাইতে হবে?
আর দেখাতে হবে না তোমরা ওটা এটা ঠিক আছে কিনা সবার। জি ভাইয়া। তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট ফ্লোচার্ট। দেখো ফ্লোচার্ট 15। ফ্লোচার্ট 15 নম্বর ফ্লোচার্ট আমরা যেটা করবো, দেখো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এটা একটু করো। একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। বলো তাহলে কিভাবে চেক করবা, কন্ডিশন কি হবে, শর্ত কি হবে? হ্যাঁ বলো, ধনাত্মক ঋণাত্মক চেক করার শর্তটা কি হবে? A less than 0. এ ভাই লেস দেন, প্রথম ধনাত্মক নাকি ঋণাত্মক দেখবো, তারপর গিয়ে হ্যাঁ মানে ওইভাবে শর্তটা কি, ধনাত্মক ঋণাত্মক চেক করার শর্ত কি বা সূত্রটা কি? এ গ্রেটার দেন বি এভাবে দিব, তারপর যদি ইয়েস হয় এ গ্রেটার দেন, তোমরা ওভাবে বলো, দেখো তুমি নরমালি বাংলা কথা এ বলো, গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0। তোমরা বাংলায় কথায় বলো যে ধনাত্মক কখনো হয় ঋণাত্মক কখনো, একটু কথায় বলো। শূন্য থেকে বড় হলে ধনাত্মক, শূন্য থেকে ছোট হলে ঋণাত্মক। ওকে, 0 থেকে বা 0 থেকে বড় হলে ধনাত্মক, 0 থেকে ছোট হলে ঋণাত্মক, আর 0 সমান হলে 0। ঠিক আছে, এটা একটা প্রজেক্ট করবে। বড় থেকে ইনপুট কয়টা? ইনপুট একটা। তিনটে। ইনপুট একটা, কারণ প্রশ্নে লিখে আছে একটি সংখ্যা। জি ভাইয়া। আমার শর্ত হবে তিনটা, আমাকে চেক করতে হবে তিনবার, এটা কি বড় নাকি, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, তিনটে চেক করতে হবে, কিন্তু ইনপুট তো একটা। তাহলে তোমরা এটা করে ফেলো, এখন শুরু করে স্টার্ট। ইনপুট কি নিবা, একটি সংখ্যা ইনপুট কি নিবা? ইনপুট এ। হ্যাঁ এ নিতে পারো, অথবা এন নিতে পারো, এন অথবা এ, ইচ্ছে সমস্যা। করো। ভাইয়া ইয়েস নোতে কি লিখবো? বলো ইয়েসে কি লিখবা, বাংলায় বলো। শর্তটা কি লিখছো? যদি তারপর যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে ইয়েস, নো। ইয়েস, যদি এ 0 থেকে বড় হয় তাহলে কি হবে? ধনাত্মক হবে। সংখ্যাটি ধনাত্মক হবে, তাহলে কি লিখবে? প্রিন্ট, প্রিন্ট এ। না প্রিন্ট এ না তো। ভাই শূন্যটা তো যাচাই করতে হবে না?
হ্যাঁ, যদি তোমরা যেটা বলছো সত্য, যদি n 0 থেকে বড় হয় অথবা a 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে কি? না, প্রিন্ট করবা কি, এটা হচ্ছে কথা। রেজাল্টটা কি? প্রিন্টে আচ্ছা, এ প্রিন্ট করতে বলে না, প্রশ্ন কি এ প্রিন্ট করতে বলছে? প্রশ্ন কি প্রিন্ট করতে বলছে এটা বলো। ধনাত্মক না ঋণাত্মক শূন্য। ভাই সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক? Yes, সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক এটা প্রিন্ট করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? প্রিন্ট মানে প্রিন্ট ধনাত্মক হবে। প্রিন্ট সংখ্যাটি ধনাত্মক। সংখ্যাটি ধনাত্মক ইংরেজি কি? পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। তোমরা লিখবে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, সংখ্যাটি ধনাত্মক। তারা বলছে সংখ্যাটি ধনাত্মক কিনা, ঋণাত্মক কিনা, শূন্য কিনা চেক করো। তো তোমরা লিখবে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ এভাবে লিখবে। ওকে, আসো স্টার্ট। ইনপুট n, আমি n ধরছি, তোমরা চাইলে a ধরতে পারো, সমস্যা নেই। প্রথম শর্তটা কি চেক করছো? ইফ if greater than n is greater than 0. 0. if n greater than 0, যদি এটা yes হয় তাহলে কি হবে? যদি এটা yes হয় কি লিখছো? যদি n এর মানটা 0 থেকে Print বড় the হয়, number হ্যাঁ, প্রিন্ট দ্য নাম্বার ইজ The number is positive. পজিটিভ, সংখ্যাটি ধনাত্মক। প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, সংখ্যাটি ধনাত্মক। শেষ। তারপর বলো নোতে কি হবে? যদি এটা এই শর্তটা যদি ইয়েস, এই শর্তটা যদি নো হয় তাহলে কি হবে? 0 থেকে বড় না হলে কি হবে? তাহলে ঋণাত্মক Print হবে। the number Print the is number is negative. তাহলে শূন্য কিভাবে চেক করবা? শূন্য ভাই লেস দেন অর ইকুয়াল। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাকে আবার একটু চেক করতে হবে। এখানে তো আমরা চেক করে ফেলছি যে যদি 0 থেকে বড় হয় তাহলে এটা কনফার্ম, এটা পজিটিভ। কিন্তু 0 থেকে বড় যদি না হয়, 0 থেকে বড় যদি না হয় তাহলে তো সমানও হতে পারে, শূন্য হতে পারে আবার ছোট হতে পারে। সেজন্য আমাকে একটু এখানে একটু চেক দিতে হবে আরেকটা, n এর মান কি 0 থেকে ছোট কিনা চেক দিতে হবে। যদি n এর মানটা 0 থেকে ছোট হয় তাহলে কি লিখবো বলো? প্রিন্ট Yes, print the নাম্বার ইজ নেগেটিভ। Negative. আর যদি নেগেটিভ না হয় তাহলে কি হবে? প্রিন্ট দ্য নাম্বার ইজ 0। দেখা তো বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো? এখানে আমরা প্রথমে চেক করছি বড় কিনা, যদি বড় হয় তাহলে তো পজিটিভ। ওকে, যদি বড় না হয় তাহলে এটা আবার চেক করলাম ছোট কিনা, যদি ছোট হয় তাহলে নেগেটিভ আর না হলে 0। তাহলে পজিটিভ চেক করলাম, নেগেটিভ চেক করলাম, 0 চেক করলাম, তিনটা আমরা চেক করে দিলাম। ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, ওকে। তাহলে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এটা অ্যালগরিদমটা বাড়ি কাজ থাকবে, আজকে যেহেতু সময় শেষ। এই অ্যালগরিদমটা তোমরা বাসায় লিখবা, নেক্সট ক্লাসে শুরুতে আমরা অ্যালগরিদমটা আলোচনা করব। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, Assalamu alaikum. আল্লাহ হাফেজ। আসসালাম। Assalamualaikum, Maya. হ্যালো।